আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের গণিত এমসিকিউ সরাসরি দেখে নাও। 2025 সালের প্রশ্ন কেমন সরাসরি দেখে নাও। এবং এমসিকিউ এ আমি কি বলবো, সবাই যাদের মানে 10টা হলে পাস না, আমার এই ভিডিওটা দেখার পর এমসিকিউ সবারই 10টা হবে। ঠিক আছে, কোনো স্টুডেন্ট ফেল করবে না। 2024 সালে প্রায় 1,66,000 স্টুডেন্ট ফেল করছে মেতে, কিন্তু 1,66,000-এর মধ্যে যদি তুমি ফেল হয়ে থাকো, এবছর আবার পরীক্ষা দিয়ে থাকো, আমার ভিডিও দেখার পর তোমাকে মানে এমসিকিউ আর ফেল করবে না। বিশেষ করে আজকের ভিডিওটা হচ্ছে এমসিকিউ আর সিকিউর জন্য অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি। এখন কথা হচ্ছে, দেখো এমসিকিউ গুলা কেমন, এমসিকিউ গুলা কেমন 2025 সালের এমসিকিউ গুলা কেমন একটু দেখো। এইটা এটা এটা কোথায় আসছে আমি পরে বলছি। দেখো, এই যে দেখো, এটা হচ্ছে গসেট। এখানে দেখো একটা এমসিকিউ, এই এমসিকিউটা একটু ফলো করো। এটা হচ্ছে ইউসেট, মানে কি 1 থেকে 6 পর্যন্ত দেওয়া আছে আর এর মান দেওয়া আছে। আমি এই ভিডিওর মাধ্যমে 10টা এমসিকিউ তোমাকে যে কত সহজ এটা আমি দেখিয়ে দেব। পরবর্তী ভিডিওতে আমি আরো 10টা দিব যদি তোমাদের রেসপন্স বেশি পাই। ঠিক আছে? আর যারা একটা দিন আছে বা কয়েক ঘন্টা আছে, যারা গণিতে পাশ করতে চাও, চাইলে আমাদের মাত্র 250 টাকার একদিনের পাশের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো যদি মন চাই। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে দেখো, এটাকে বলে সার্বিক সেট, মানে ইউ এর মান দেওয়া আছে। ঠিক আছে, ইউ এর মান কত দেওয়া আছে, আমি 10টা এমসিকিউ খুব স্পিডলি পারবো এবং এই 10টার মধ্যে যদি হুবহু আসে তাহলে পারবা, যে কোনো নিয়মে আসতে পারবা। তাহলে ইউ এর মান দেওয়া আছে 1 থেকে 6 পর্যন্ত আর এর মান দেওয়া আছে 136, ঠিক না? এখন বলছি এসি নির্ণয় করো। এসি মানে কি একটু বুঝো, অনেক স্টুডেন্ট এসি বুঝে না। এসি মানে কি? ঠিক আছে, এসি মানে কি তোমাকে বুঝতে হলে বুঝতে হবে। এসি মানে কি জানো? এসি মানে হচ্ছে সার্বিক মাইনাস এ। সার্বিকের থেকে এর মান মাইনাস দিবা, তাহলে সার্বিকের মান কত? সার্বিক মানে মানে ইউ মাইনাস, এটাকে বলা হয় সার্বিক, এটা ইউ না। ঠিক আছে, সার্বিক মাইনাস এ, এসি মানে কি সার্বিক মাইনাস এ। এখন তুমি কি করবা জানো? এই যে 1 2 3 4 5 6 জাস্ট বসাইবা, বসানোর পর মাইনাস মাইনাসে এর মান হচ্ছে 136। দেখো এটা তুমি 1 সেকেন্ডে পারবে, 1 সেকেন্ডে। এখন এটা থেকে এটা বিয়োগ করবা, স্যার বিয়োগ করার নিয়ম তো পারি না একদম, মানে তুমি কি মানে আমার ভিডিওটা যারা দেখতে পারতেছো প্রত্যেকটা এমসিকিউ পারবা, যে কোনো লেভেলের স্টুডেন্ট, তুমি যে যত দুর্বল গাদা স্টুডেন্ট হয়ে থাকো। আচ্ছা হ্যাঁ, স্টুডেন্ট তো আর গাদা হয় না, ঠিক আছে, একটু হয়তো দুর্বল হয়। এখন এটা থেকে এটা বিয়োগ করার নিয়মটা বুঝো। এইদিকে মানে এইদিকে এটার সাথে এটা মিল আছে কোনটা? এখানে 1 আছে 1 বাদ, 1 আছে 1 বাদ, 3 আছে 3 বাদ, 3 আছে 3 বাদ, এদিকে 6 আছে 6 বাদ, 6 বাদ। বাদ দেওয়ার পর এদিকে কি আছে এটাই উত্তর। তাহলে কি আছে দেখো তো, 2 আছে 2, এই যে 2 লিখবা, আর হচ্ছে 4 লিখবা, আর কি 5, বাস উত্তর শেষ। অটোমেটিক বের হয়ে গেছে। তারপর এটা অপশনে কোথায় আছে দেখো 1 সেকেন্ডে, 2 4 5, এই যে উত্তর হচ্ছে এটা। দেখছো তুমি, প্র্যাকটিক্যালি দেখছো? তাহলে মান গুলো যদি মানে মান যদি চেঞ্জ থাকে তুমি পারবা না। এজন্য আমি বলছি যে এই নিয়মে থেকে একটা 100% কমন পড়বেই পড়বে। বাস একটা শেষ, একটা কি শেষ। তাহলে এটা কোথায় থেকে আসছে? এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, সেট ও ফাংশন থেকে আসছে। আমি বলি সরাসরি বলে দিচ্ছি। আর আমি বলি যে সেট ও ফাংশন থেকে 2টা এমসিকিউ 100% কমন পাবা তুমি, তুমি ফেল করবা কেন? 2025 সালে যারা পাবেল স্যারের কোর্স মানে কোর্সে আছে এবং কি ভিডিও দেখছে, তারা কোনোদিন ফেল করবে না। শুধু দেখো আমি কি পড়াই, একদম সহজ। দেখো 7 নং পানির মতো সহজ বলছে, বর্গের এই যে বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখা কয়টা? এই যে বর্গক্ষেত্র এমন এমন থাকে না, তাহলে দেখো তো প্রতিসাম্য রেখা কয়টা? এই যে 4টা বাহু থাকে না, 1 2 3 4, বর্গক্ষেত্রে 4টা যেহেতু বাহু থাকে, তাহলে মানে প্রতিসাম্য রেখা হচ্ছে 4টি। বাস কাজ শেষ। 2টা এমসিকিউ পড়াইছি টেকনিকে। আচ্ছা আচ্ছা, আমার এই শীটটা যারা নিয়েছো আমি তোমাদেরকে দেখি, যারা অলরেডি পড়ছো, অলরেডি কিন্তু এই শীটটা পড়ে পড়ে নিয়েছো, যারা অলরেডি ভর্তি আছে, আমি একটু দেখাচ্ছি এটা কোথায় থেকে আসছে। এই যে তুমি তুমি একটু দেখো এই শীটের যারা নিছো 21 নং এমসিকিউটা দেখো। এই যে বর্গের প্রতিসাম্য রেখা কয়টি? বর্গ অথবা বর্গক্ষেত্রে প্রতিসাম্য রেখা কয়টি? 4টা। আচ্ছা এটা কি হুবহু কমন পড়ছে কিনা আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। এইটার সাথে প্রশ্নে কি হুবহু কমন পড়ছে কিনা দেখো, দেখো পড়ছে কিনা একটু দেখো। তার মানে কি আমার মাত্র 53টা এমসিকিউ যারা পড়ে গেছে, মাত্র কয়টা 53টা এমসিকিউর মধ্যে কয়টা কমন পড়ছে দেখো। মানে আমি তোমাকে শিখাবো, আমি একটু রেফারেন্স দেখাচ্ছি। এই যে দেখো এটা, তার মানে তুমি শিখে নাও সরাসরি কমন পড়তে পারে। বর্গের প্রতিসম রেখা কয়টা? 4টা, এই যে 4টা। ঠিক আছে, 2টা এমসিকিউ তোমাকে আমি শিখেছি। আমার কথা হচ্ছে আমি এই ভিডিওর মাধ্যমে 10টা এমসিকিউ তোমাকে শিখাবো যেগুলো হুবহু কমন পড়তে পারে। আর যেহেতু এটা 2025 সালের দাখিল যারা পরীক্ষা দিচ্ছে তাদের প্রত্যেক বছর দেখা গেছে দাখিল থেকে মানে দাখিলের পরীক্ষা যেহেতু আগে হয়, দাখিল থেকে 2 থেকে 3টা হুবহু কমন পড়ে। কথা বুঝছো? আচ্ছা এরপর আমরা যাই দেখো, এই যে দেখো আমি 10 নং এমসিকিউ দেখো, নিচের কোনটি বিচ্ছিন্ন চলক?
এই বিচ্ছিন্ন চলক থেকে একটা 100% ধরে নাও বিচ্ছিন্ন চলক, নিচের কোনটি বিচ্ছিন্ন চলক। এখন যত বিচ্ছিন্ন চলক আছে সকল একটা টেকনিক বলবো, যে কোনো ধরনের সংখ্যা পাও, পাখির সংখ্যা, শ্রেণীর সংখ্যা, মানুষের সংখ্যা, জনসংখ্যা, গণসংখ্যা, যত সংখ্যা পাও সব বিচ্ছিন্ন সংখ্যা। তার মানে বইয়ের সংখ্যা বাগানের সংখ্যা হতে পারে, ঠিক আছে? বইয়ের সংখ্যাও কি হতে পারে, বাগানের সংখ্যাও হতে পারে। আমি আমার এই শীটে আমি একটা টেকনিকে হাজার হাজার এমসিকিউ পড়াই। এই যে দেখো, এটা কিন্তু অফলাইনে আমার প্রাইভেট হোম মূলত। এই যে দেখো, নিচের কোনটি বিচ্ছিন্ন চলক, গণসংখ্যা। এখন আমি এটা, যারা আমার ভিডিও দেখছে আমি তাদেরকে বলে দিই যে শুধু এই এমসিকিউটা না, বিচ্ছিন্ন চলক তুমি 100% পারবা, যত সংখ্যা থাকি, শ্রেণী সংখ্যা, জনসংখ্যা, ঘনসংখ্যা, পাখির সংখ্যা, ঠিক আছে? এই যে শ্রেণী সংখ্যা, যাই হোক, সব হচ্ছে কি মানে সংখ্যা কথা থাকলে বিচ্ছিন্ন চলক। তার মানে কি এটার অনুরূপ হুবহু কমন পড়ছে আমার এই শীট থেকে। আচ্ছা, তার মানে কি উত্তর এটা শেষ। দেখো 3টা এমসিকিউ শেষ, 3টা বাস, পানির মতো একদম। এরপরে দেখো এই যে 14 নং, নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন? নির্দিষ্ট কি চতুর্ভুজ আঁকার জন্য। আচ্ছা, তুমি যখন একটা চতুর্ভুজ আঁকবা, এই যে একটা একটা টান দিছো, আচ্ছা, তারপর এদিকে একটা টান দিছো, এদিকে একটা টান দিছো, ঠিক আছে, আবার এদিকে আরেকটা একটা কোণ বসাইছো। তার মানে 5টা জিনিস প্রয়োজন, 5টি। এটা মুখস্থ করে ফেলো, তোমাদের 100% হবে যে কোনো বোর্ডে, আমি বারবার বলতেছি মুখস্থ করে ফেলো। কয়টা এমসিকিউ পড়াচ্ছি একটু দেখো, 10টা আমাদের টার্গেট। আচ্ছা, তারপর দেখো এখানে বলছে জ্যামিতিক উপপাদ্যের প্রমাণে সাধারণত কয়টা ধাপ থাকে? জ্যামিতি উপপাদ্য, যারা আমাদের জ্যামিতি ক্লাস করছে অলরেডি পেইড বেসে, আমি জ্যামিতি ক্লাস করাইছি যে 4টা উপপাদ্য। মানে প্রথম হচ্ছে বিশেষ নির্বাচন, ঠিক আছে, পরে হচ্ছে প্রমাণ, তারপর হচ্ছে অঙ্কন, তারপর হচ্ছে ধাপ, এই 4টা। এটা মুখস্থ করার দরকার না, আমি টেকনিক্যালি শিখিয়ে দিয়েছি এটা, ঠিক আছে, 4টা। এখন কথা হচ্ছে, আচ্ছা আরেকটা দেখো কত সহজ। কি বলছে যে এর উপাদান যদি, এর উপাদান 1 2 3, 3টা হলে পি এ কত? 3টা হলে 4টা, 3টা হলে 4টা, না এরম না, 3টা হলে এই যে 2 টু দি পাওয়ার n আছে, তাহলে 2 আর n মানে 3, ঠিক আছে, তার মানে 8। উত্তর হচ্ছে কয়টা? 8টি। আচ্ছা, এখন তোমরা যারা এই যে দেখো আমার শীটটা দেখি, এর উপাদান যদি কি হয়, এই যে এ, এ বি সি ডি, এটার অনুরূপ না? দেখো এখানে শুধু সংখ্যা, ওই জায়গায় কি, এখানে চলক, ওই জায়গায় সংখ্যা। তাহলে পির উপাদান যদি হয়, পির উপাদান যদি হয় 1 2 3, তাহলে পি এর প্রকৃত উপসেট কয়টা? প্রকৃত বললে 7টা। আচ্ছা, এখন এইটার অনুরূপে তুমি দেখো হুবহু কমন পড়ছে। এখন আমি বলি, যদি উপাদান এভাবে, যদি এই যে উপাদান যদি 3টা থাকে, উপাদান যদি 3টা থাকে, হুবহু কথা মিলিয়ে নাও তুমি। উপাদান যদি 3টা থাকে তখন এই যে 3টা থাকলে 8টা, 4টা থাকলে 16টা, 5টা থাকলে 32টা। তাহলে স্যার 2টা থাকলে কয়টা? 2টা থাকলে হচ্ছে 4টা, একটা থাকলে কয়টা? 2টা। টেকনিক শিখে নাও, সরাসরি কমন করতে পারি, ঠিক আছে? তার মানে দেখো কত সহজ না এটা, যে 3টা আছে, এর উপাদান সংখ্যা কত? 8টা। আর যদি বলতো প্রকৃত, তখন হচ্ছে 7টা। তোমাদের প্রকৃত আসতে পারে, তোমাদের কিন্তু আমি বলতেছি হুবহু তোমাদের প্রকৃত কিন্তু আসতে পারে, ঠিক আছে? আমি বারবার বলতেছি এটা, প্রকৃত সরাসরি কিন্তু কমন করতে পারে। আচ্ছা, এই যে তোমাদের একটা নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য স্বতন্ত্র ত্রিভুজ, আমি এটা প্রত্যেক বছর বলি। এই যে দেখো আমার শীটের, তোমরা যারা শীটটা নিয়েছো 47 নং, দেখো একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন? 5টি। কি সরাসরি কমন পড়ছে? সরাসরি পড়ছি না, জাস্ট বলো। আচ্ছা, এরপর তোমাদেরকে বলি, এখন আমি অলরেডি 6টা এমসিকিউ দিয়েছি, এখন হচ্ছে 7 নং। এই যে এটা বলছে, এটার এর মান কত? কিউব থাকলে, যদি কিউব থাকে, কথা বুঝছো, যদি কিউব থাকে এটার উত্তর কত হবে? যে উত্তর হচ্ছে এটা। স্যার এটা কোথায় থেকে আসছে? আমি তোমাদেরকে বলি 100% একটা গ্যারেন্টি দিয়ে দিচ্ছি, এখান থেকে তোমাদেরও আসতে পারে। আর এটা এটা আসছে কিউব দিয়ে, কিন্তু কোথায়, বইয়ের কোন স্থান থেকে আসছে একটু দেখে নাও তুমি। সবার বইয়ের 158 পৃষ্ঠা, 258 পৃষ্ঠা বের করবা। কত? 258 পৃষ্ঠা বের করবা। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, প্রত্যেক বডি যে কোনো মানে এই 3টা থেকে একটা আসেই। কথা বুঝছো? এই যে দেখো এই 3টা সূত্র থেকে আসছে, তোমরাই বলো তো কোনটা থেকে আসছে? এই যেটা, মানে যদি এরকম থাকে 1 টু দি পাওয়ার কিউব প্লাস 2 টু দি পাওয়ার কিউব, মানে কিউব থাকলে 1 2 3 এর উপরে কিউব যদি থাকে এই সূত্র, মানে ওইটা সমান এইটা। আবার দেখো স্কোয়ার থাকলে দেখো n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস 1/6। আর যদি 1 2 3 এভাবে থাকে তখন হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। এই 3টা সূত্র শিখে নিবা, সরাসরি কমন পড়ছে কিনা দেখো। এই যে এটা আসছে মাদ্রাসা বোর্ডে সরাসরি 25 সালে, তোমাদেরও আসতে পারে। তোমাদের এটা নাই সেটা দিতে পারে, এটা দিতে পারে, ঠিক আছে? তাহলে 7টা এমসিকিউ তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি। আমি কথা হচ্ছে 10টা এমসিকিউ ব্যাখ্যা সহ বুঝাবো, যাতে হুবহু যদি আসে তুমি যেতে পারো। তাহলে কি বুঝছো? রেফারেন্স দিলাম কোথায় থেকে আসছে। আচ্ছা, এরপর দেখো এটা 30 নং, দেখো সবচেয়ে সহজ।
পৌনঃপুনিকের অঙ্ক আসছে, এটা অনেকে পারে না। এটা একটা টেকনিক আছে, টেকনিকে বলবো, মানে এই অঙ্ক সারা জীবন কেউ করো নাই, তেও পারবা। একটা টেকনিক বুঝবা, জাস্ট দেখো। সবাই টেকনিক বুঝো, মানে এই অঙ্ক পারতে হবে না। ক্যালকুলেটর সবার হাতে থাকবে না, ক্যালকুলেটরে কি করবা তুমি দেখো, প্রথমে কি আছে এটা দেখো। এই যে 12 বাই কত, 99। ক্যালকুলেটর লিখবা 12 ভাগ, এটা বাই মানে ভাগ, 12 ভাগ 99। আচ্ছা, তারপর সমানে চাপ দিছো, কত আইছে 21, 12 12 12। আচ্ছা, এখানে তো শুধু 12 12 12, ঠিক না? এখন বুঝছো এটা দ্বারা কি বুঝেছে জানো, 2 বারবার আসবে। মানে এটা কি মিলছে, তুমি একটু দেখো তো, এটা কি মিলছে? 12 12 মিলে নাই। মানে মেন কথা হচ্ছে এটা একটার উপর পৌনঃপুনিক আছে, আমি একটু জুম করে দেখাই তোমাদের। এই যে উপরে একটা ডট, তাহলে এটার নাম হচ্ছে পৌনঃপুনিক। এটার নাম কি? পৌনঃপুনিক। তার মানে দেখো, পৌনঃপুনিক মানে 2 বারবার আসবে। একবার আসবে, এটার মানে কি, একবার আসবে আর 2 বারবার আসবে, মানে বেশি বার আসবে। কিন্তু এটা তো হয় নাই, তাহলে এটা হবে না আমাদের উত্তর। এখন আমরা এটা দেখি। এই যে উপর হচ্ছে 11, আমি একটু লিখে দেখাচ্ছি তোমাদেরকে, হ্যাঁ। এই যে দেখো, উপরে কত, 11। এটা কেটে নেই। উপরে 11 ভাগ, এই যে 11 ভাগ 99। আচ্ছা, দেওয়ার পরে এটা কত আসছে দেখো তো, 1 1 1। এটা তো মিলে না এটার সাথে, এটাও হবে না। তাহলে এটা দেখো, আমরা দেখবো 12 ভাগ, শুধু ভাগ দিবা আর কিছু কাজ নেই। 12 ভাগ 90 কত আসছে, 13 13। যে 1, তারপর 3 3 3 3, তাহলে এটাও তো মিলে নাই, ঠিক মিলছে, মিলে নাই। আচ্ছা, তার মানে এটা হয় না, অটোমেটিক উত্তর এটা। নেক্সট টেকনিকটা। এখন কত হচ্ছে স্যার, এটা কেমনে হয়, আমি কেমনে বুঝবো? এটাও দেখো তুমি ভাগ করে। এই যে 11 ভাগ 90, এই যে দেখো কত আসছে, এক আসছে একবার আর 2 বারবার আসছে। এই যে পুনঃপুনিক যেটার উপর, এটা বারবার আসবে, উত্তর কিন্তু এটা। টেকনিক বুঝছো? প্রত্যেকটা এমসিকিউ আমি এভাবে টেকনিকে বুঝাই। যারা আমার ক্লাস কোর্সে পেড বেছে তারাই বুঝবে একমাত্র। তাহলে অলরেডি আমি 9টা মানে 8টা এমসিকিউ টেকনিকে দিয়েছি। এখন 100% আর একটা গ্যারেন্টি দিয়ে বলছি, প্রত্যেক বোর্ডে তুমি পরীক্ষার হলে যাবা, যাওয়ার পর এই এমসিকিউটা দেখবে। একটা সারণী থাকবে, এই সারণী থেকে বলবে, দেখো উদ্দীপকে বলছে যে উদ্দীপকের আলোকে 4 নং ও 5 নং প্রশ্নের উত্তর দাও। 4 নং কি বলছে, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এখন প্রচুরক মানে কি, সবচেয়ে বড় যেটা, এটাই প্রচুরক শ্রেণী। এর উপরে দেখো নিম্ন সীমা, এই দুইটা। এর উপরে দেখো কি আছে, 63 আর কি 70। এর মধ্যে নিম্ন, নিম্ন মানে ছোট, সবচেয়ে ছোট কত, 63। উত্তর হচ্ছে 63। তো দুনিয়ার সহজ না? বাস, কাজ শেষ। এটা থেকে 100% গ্যারেন্টি দিয়ে থাকবেই থাকবে। আর আমি যেভাবে পড়েছি সেভাবেই থাকবে। আচ্ছা, এরপর দেখো উপাত্তের মধ্যক শ্রেণীর মধ্যমান কত। আচ্ছা, মধ্যক শ্রেণীর মধ্যমান এটা কেমনে বের করবো, মধ্যকের অঙ্ক করতে হবে। একটা টেকনিক বলি। এক, এই যে গণসংখ্যাগুলো সবগুলো যোগ করে দাও। হ্যাঁ, গণসংখ্যা সবগুলা যোগ করে দিবা তুমি। সবগুলোকে যোগ করলে দেখো কত হয়, যোগ করলে হয় 62। ঠিক আছে, এই 62 হয় 62। 62কে 2 দ্বারা ভাগ দাও। 2 দ্বারা ভাগ দিলে কত হয়, 31। জাস্ট এটা মনে রাখো, কত হয়েছে, 31। এরপরে নিচে নিচে কি করবা একটু দেখো, এই যে নিচে নিচে একটা ঘর বানিয়ে যায়, এমসিকিউ মানে টেকনিক। ঠিক আছে। আর ক্রমজিত করবা কিভাবে দেখো, 5 5 5-এর সাথে আবার যদি 10, 10 যদি যোগ করো তাহলে কত, 15। 15-এর সাথে যদি আবার 12 যোগ করো, ঠিক আছে, হয় 27। তাহলে এখানে লিখবা 27। ঠিক আছে, এই যে 27 লিখলাম। 27-এর সাথে আবার তুমি 15 যোগ করবা, হ্যাঁ, 52 হয়। ঠিক আছে, 52 আর দরকার নেই আমার, আমার দরকার মানে কত, এই যে 31 দেখছিলাম না, 31 এখন কোন ঘরে আছে ক্রমজিত, এই যে এই ঘরে আছে। ঠিক আছে, এই ঘরে আছে, তার মানে এটাই হচ্ছে মধ্যক শ্রেণী। এখন এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ দিবা, এই যে উপরে। তাহলে কত, 61 আর হচ্ছে 65 যোগ করো। এই যে দেখো, 61 যোগ 65, বাস যোগ করে 2 দ্বারা ভাগ দাও, কত হয়েছে, 63। এই যে উত্তর হচ্ছে 63। দেখছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল 10টা। ঠিক আছে, আমি আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে। আরেকটা এমসিকিউ আমি একদম সহজ, যেটা এই এমসিকিউটা একটু দেখো, 24 নং। এটা এটা মানে অনেক স্টুডেন্ট আছে এই অঙ্ক পারে না, এই অঙ্ক পারবে না, কিন্তু একটা টেকনিক, শুধু একটা টেকনিক আর কিছু না। এই ধরনের হাজার হাজার অঙ্ক পারবা। হ্যাঁ, এই যে এই ধরনের হাজার হাজার অঙ্ক পারবা। এগুলো অঙ্ক কিন্তু কেউ সারা জীবন পারে না, যে স্যার এইগুলো কেমনে করবো, এগুলোতে কি, অথচ এটা বোর্ড কোশ্চেন আসছে, 25 সালে কিন্তু আইছে। আচ্ছা, আর এই টেকনিকের মানে এই এমসিকিউটা দেখো আমার শীতের কত নং, যারা শীত নিয়েছো একটু দেখবা মিলিয়ে, এই যে 48 নং। দেখছো, শুধু কি এখানে দিছে এ বি, আমি দিছি এ বি দিয়া, আর এখানে আসছে পি কিউ দিয়ে, কোনো প্রবলেম নেই। এটা কেমনে করবা, নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো, শুধু 1 সেকেন্ড লাগবে। নেক্সট ভিডিও খারাপ চাও এই ধরনের টেকনিক, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো। তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, জীবনের শেষ পরীক্ষা হচ্ছে, মানে কি বলবো, 10 বছরের পরিশ্রমের পরীক্ষা হচ্ছে এসএসসি পরীক্ষা। এই পরীক্ষা ফেল করলে তোমার লাইফ একদম শেষ। হ্যাঁ, তার মানে তোমাকে, আর ম্যাথ এই টাকায় সবচেয়ে বেশি স্টুডেন্টরা ম্যাথে ফেল করে, গত বছরও 1,66,000 স্টুডেন্ট শুধু ম্যাথে ফেল করছে। জীবনের শেষ সুযোগ ভেবে চাইলে আমাদের এই যে 250 টাকার কোর্সে একদিনে পাশের কোর্সে ভর্তি হতে পারো।
এই এই শীটটা হচ্ছে আমার প্রাইস মানে 100 টাকা, কিন্তু যারা কোর্সে ভর্তি হয় এই শীটটাও ফ্রিতে দেই। এখন কোর্স ছাড়া যারা ফ্রিতে মানে এই শীটটা নেয় তাদের কোনো লাভ হবে না, আমি সরাসরি বলে দিচ্ছি। কারণ এই শীটের উপর আমার একটা ভিডিও আছে, একটা পারলে যেতে 10টা পারো, এই ভিডিওটা তুমি পাবা না, শুধু শীট নিবা, শীট নিয়ে কোনো লাভ নাই। তার মানে 250 টাকার কোর্সে ভর্তি হয়ে তুমি চাইলে এমসিকিউ সিকিউ সকল টেকনিক দিতে পারবা, যদি তুমি 2 থেকে 5 ঘন্টা জাস্ট আমার ভিডিওগুলো দেখো। সাথে কি পাবা? এমসিকিউ সিকিউ ক্লাস পাবা, এমসিকিউ সিকিউ ক্লাস পাবা, যেগুলো ক্লাস করলেই তোমার ম্যাথে আমি 100% তোমাকে পাশের গ্যারেন্টি দিতে পারি, জাস্ট এগুলো করবা। ঠিক আছে? তার মানে এখন জীবনের শেষ, এজন্য এই কোর্সের নাম দিয়েছি একদিনে পাস। একদিনে পাস, একদিনে পাস। এখন স্যার কোর্সে আমি কি করব, একদিনে কি পড়বো? আমি শুধু যা দিব তাই পড়বা, তুমি একদিনে শেষ করতে পারবা। একদিনে না হয় তুমি 5 ঘন্টায় শেষ করতে পারবা। ঠিক আছে? যদি কেউ ভর্তি হতে চাও, জীবনের শেষ কোর্স দেবে, আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে, যে স্যার আমি আপনার কোর্সে ভর্তি হতে চাই একদিনের পাশে। 01996 49 50 87। আরেকটা হচ্ছে 01996 49 50 91। এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা যে স্যার আমি আপনার 250 টাকার কোর্সে ভর্তি হতে চাই, জাস্ট আর কিছু না। নক দেওয়ার সাথে সাথে ডিটেলস তোমাকে দিয়ে দিব, টাকা পাঠানোর পর তোমাকে প্রাইভেট গ্রুপ অ্যাড করে দিয়ে সরাসরি কি দিব, ভিডিওগুলো দিয়ে দিব, এমসিকিউ শিটগুলো দিয়ে দিব। তুমি অল্প কয়েক ঘন্টার মধ্যেই একটা প্রিপারেশন নিতে পারবা। এই যে দেখো, আমি এইভাবে মজার মজার কিছু এমসিকিউ আছে একদম টেকনিকে বলে দিব। এই যে বলছি না, বর্গের প্রতি সমরেখা কয়টা, একটা ত্রিভুজ, এই যে একটি সমবাহু ত্রিভুজের কয়টা উপাত্ত থাকে, ঠিক আছে, দেখছো? একটি এভাবে কিছু এমসিকিউ দিব যেগুলো হুবহু কমন পড়বে, হুবহু কমন পড়বে। সো তুমি যদি পাশ করতে চাও বা 2-3 বার পরীক্ষা দিয়েছো পাশ করতে পারো না, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো।